নমস্কার বন্ধুরা, আজকে আমি বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ একটি নুডলসের রেসিপি নিয়ে এসেছি। তোমরা যদি বাচ্চাকে এভাবে নুডলস রান্না করে খাওয়াও তবে বাচ্চারা সঠিক পুষ্টি পাবে, একই সাথে তাদের দ্রুত ওজন বাড়বে, মেধা বিকাশে সহায়তা করবে, উচ্চতা বাড়াবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে। এভাবে নুডলস রান্না করে তোমরা 10 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবে। এটি তোমরা বাচ্চার সকালের নাস্তা বা দুপুরের বা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবে। তবে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস ভেঙে নিয়েছি। তোমরা এখানে যে কোনো রকমের নুডলস নিতে পারো। আর এখানে আমি 1 চামচের মতো মসুর ডাল পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা গোটা মুরগির ডিম নিয়েছি, ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নেওয়ার পর এখানে একটা ছোট সাইজের আলু আমি কুচি করে কেটে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে 2 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। জলটা যখন একটু ফুটে উঠবে সেই সময় ভেঙে নেওয়া নুডলসগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর এগুলোকে ভালো মতো সেদ্ধ করার জন্য 2 থেকে 3 মিনিট জাল করে নেব। বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছি নুডলসগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে। এরপর এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব। একটা পরিষ্কার ছাঁকনিতে আমি নুডলসগুলোকে ঢেলে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এরপর আমি এই একই প্যানের মধ্যে গোটা ফেটিয়ে নেওয়া ডিমটাকে দিয়ে দিচ্ছি। এরপর একটা চামচের সাহায্যে ডিমটাকে অনবরত নাড়তে হবে। ডিমটাকে আমি ভুজিয়ার মতো করে ভেজে নেব। ডিমটাকে আমি ভুজিয়ার মতো করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো ঘি। এখানে তোমরা কোনো তেলও ব্যবহার করতে পারো। আর সামান্য একটু দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এরপর পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডালটাকে। এরপর 1 চিমটি হলুদ ও 1 চিমটি লবণ এর মধ্যে আমি দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল। এরপর একটা ঢাকা চেপে 2 মিনিটের মতো অপেক্ষা করব। ফিরে এলাম 2 মিনিটের পর। এরপর একটা আলু ম্যাশারের সাহায্যে আমি খুব ভালো মতো ডাল আর আলুটাকে ম্যাশ করে নিব। তোমাদের কাছে আলু ম্যাশার না থাকলে কোনো ঘুটনি, যে কোনো বাড়িতে থাকা ডাল ঘুটনি এখানে তোমরা ব্যবহার করতে পারো। এরপর আরও সামান্য একটু জল আমি দিয়ে সেদ্ধ করে রাখা নুডলসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ভুজিয়ার আকারে ভেজে নেওয়া ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো মতো করে আরও কিছুক্ষণ এগুলোকে আমি সেদ্ধ করে নেব। এরপর এখানে বাড়িতে তৈরি করা একটি নুডলসের মশলা ব্যবহার করছি। আমি এখানে বাজারের কোনো কেনা নুডলস মশলা ব্যবহার করছি না, কারণ সেগুলো অনেক বেশি প্রসেসিং করা থাকে আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সেটা অনেকটাই ক্ষতিকর। দেখো রেসিপিটা তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এভাবে বাচ্চাদের নুডলস রান্না করে দিলে বাচ্চারা প্রচুর পরিমাণে পুষ্টি পাবে, একই সাথে তাদের দ্রুত ওজন বাড়বে, মেধা বিকাশে সহায়তা করবে, উচ্চতা বাড়াবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে। এভাবে নুডলস রান্না করে তোমরা 10 মাস থেকে যে কোনো বয়সের বাচ্চাদেরকে খাওয়াতে পারবে। এটি তোমরা বাচ্চাদের যে কোনো সময় প্রধান খাবার হিসাবে দিতে পারো। বন্ধুরা, আজকে তবে আসি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরও একটি সুন্দর পুষ্টিকর বাচ্চাদের জন্য রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।
আজকে এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।